আপনি আসলে কি দেখছেন আসলে সমস্যাটা কোন কোন জায়গায় আপনার এলাকার, বা আপনি সেটা আসলে কিভাবে উত্তরণ করতে চান? আচ্ছা, ফাইন। আমার কাছে ভাইয়ের সাথে যুক্ত করেই বলছি। জি, জি। মানে এটা যদি আপনাকে আপার ক্লাস আর লোয়ার ক্লাসের একটা সিনেম্যাটিক একটা যদি সিনারিও কোনোভাবে যদি দেখায়, দেখবে ডিরেক্টর নানাভাবে আপনাকে দেখাবে। তো আমরা যদি একটু দেখাতে চাই, আমি রেল লাইন দিয়ে দেখাবো। রেল লাইনের একটা রেল লাইন গেছে পুরো একটা আসনের মাঝখান থেকে। রাস্তার ওই পাশে আপার ক্লাস, রাস্তার এই পাশে লোয়ার ক্লাস। Stella featuring next level. Well done, side by side, free. রাস্তার ওই পাশে আপার ক্লাস কীভাবে হলো? বিভিন্ন জায়গা থেকে শান্তিপূর্ণ বাসিন্দারা যারা মনে করেছে যে এই মানুষগুলো তারা একটু শান্তিতে থাকতে চায়, ভালো জায়গায় বসবাস করতে চায়, সন্তানদেরকে ভালো জায়গায় রাখতে চায়, পড়াশোনা করাতে চায়, একটু নিরাপদ নির্বিঘ্নে থাকতে চায়, একদম কোনো রকম ঝই ঝামেলা মুক্ত একটা জায়গায় তারা আবাসন কিনেছে এবং সেখানে থাকছে। আর এই পাশটায় ওই যে ভাই বললো যে গ্রাম থেকে তৈরি হওয়া একটা জায়গা। তো সেই যে ব্যাপারগুলো টোটাল কথা হচ্ছে, তারা কিন্তু যারা এই দক্ষিণ খান, উত্তর খান, আশকোনা, কালার এই বাসিন্দা যারা আছে, তারা কিন্তু সিটি কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছে ঠিক ওই পারে যারা থাকে তাদের সমান সমান, কিন্তু তারা কিন্তু ওই রকম ফ্যাসিলিটিস পাচ্ছে না। বড় ধরনের একটি বৈষম্য আমরা দেখি, যে আপনি যেটা বলছেন যে রেল লাইনের এক পাশে একরকম, আরেক পাশে আরেক রকম, পুরো উল্টো চেহারা। একদম। যদি আপনি দেখেন, তারা কিন্তু ঠিকমতো গ্যাস বিল দেয়, কিন্তু দেখবেন আপনি ওখানে মানে তাদের উপর যদি রিসার্চ করেন, দেখবেন যে প্রত্যেকটা মানুষের পেটে আলসার। তা কেন? তারা অধিকাংশ মানুষ একদম নিম্ন আয়ের যে মানুষগুলো, বাসা ভাড়া একটু কম পায়, শহরের বিভিন্ন জায়গা থেকে সারাদিন তারা পরিশ্রম করে, একদম বাদামওয়ালা, তারপর যারা রিক্সা চালাচ্ছে, যারা গার্মেন্টস শ্রমিক, তারা সারাদিন শেষে ঘরে ফিরে ওই এলাকাটায় যাওয়ার পর তারা থাকে ওখানে, কম ভাড়া পায় সেই জন্য। কিন্তু সকালবেলা তারা খেয়ে যেতে পারে না, কারণ সকালবেলা গ্যাস থাকে না। তারা ঠিকমতো মানে ওই যে মানে যেটা দরকার, তাদের সকালবেলা খাওয়াটা দরকার, নিয়মিত না খাইতে খেতে আলসার হয়ে গেছে। এই আলসারটা তাদের প্রজন্ম থেকে প্রজন্ম হয়ে গেছে। বাচ্চা টিফিন বানায় দিতে পারে না। আবার ধরেন দেখা যায় যে তারা ওয়াসার বিলটা কিন্তু ঠিকমতো দিচ্ছে, কিন্তু তারা ওখানে মানে পানিটা স্বচ্ছ পানি পায় না, তার লাল পানি পায়। ওখানে আপনি এখনো গেলে দেখবেন আশকোনার রাস্তাগুলোতে, আমি প্রায় কয়েকবার চেষ্টা করেছি যে সিটি কর্পোরেশনের লোকজনকে ডাকিয়ে এনে, ভাই বজ্র ব্যবস্থাপনাকে ডাকিয়ে এনে তাদেরকে বলেছি যে ভাই এই রাস্তাগুলো একটু ঠিক করেন, চেষ্টা করেছি বহুতবার। তারা আসার পর স্ল্যাবগুলো উঠাবে, একটু পরিষ্কার করে, আবার লাগিয়ে দেয়। জি, আমি দেখেছি যে কিছু ঘটনা ঘটে প্রায় রোজই দুপুরের বেলার যে টাইমটা, যে সেই সময় দেখা যায় যে আসলে রাস্তাগুলো বা পয় নিষ্কাশন অবস্থা খুব খারাপ, বর্জ্যতে ভরে গেছে পানি। বর্ষাকাল ছাড়াও এমনি আমি নর্মাল সময়ের কথা বলছি সেগুলো। আর আপনি আরেকটি বলছিলেন যে যাওয়া আসার কথা বলছিলেন, মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে। আপনারা দুজনেই একটি কথা বলছিলেন যে গ্যাসের সমস্যা। আমি ওই এলাকার যে বিষয়টি দেখেছি, যেটি আমার কাছে মনে হচ্ছে যাতায়াত ব্যবস্থা আমার কাছে খুবই নাজুক মনে হয়েছে। বিশেষ করে আপনি যেটা বলছেন যে রেল লাইনের এই পার থেকে, আমি যদি বলি কসাইবাড়ি থেকে শুরু করে যে রাস্তাটা গেছে, কখন যে আসলে রেল লাইনের ওপারে যাওয়া যাবে সেটি বলা আসলে খুব মুশকিল। এটি রোজকার ঘটনা। এই ঘটনা থেকে আসলে আমি জাহাঙ্গীর হোসেনকে বলতে চাই যে আসলে আপনি কিভাবে এটা সমাধান করবেন এই দীর্ঘ যানজট। এখানে আমরা খুব আশাবাদী ছিলাম যে এইবার যে কাজগুলো করতেছে এগুলো আর্মির মাধ্যমে করতেছে, এখন যেটুকু হচ্ছে আর কি, দীর্ঘদিন তো কাজ হয় না। তো দেখেন, আমি বেশ কতগুলো সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি যে ভোটের আগে আমার মানুষ যাতে, জনগণ যাতে হেঁটে ভোট দিতে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এভাবে উত্তরখানে, আশকোনা, কিছু কিছু জায়গায় হেঁটে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। আমরা যে রেগুলার ওখানে যাচ্ছি, আমাদেরই অনেক কষ্ট হচ্ছে। তো একটা ভোটার তো এত কষ্ট করে যাবে না, বা একজন বয়স্ক মানুষ তো এত কষ্ট করে যাবে না। তো আপনি যে কথাটা বললেন, আমাদের কিন্তু মোট ওখানে 4টা রোড। একটা হলো হাজি ক্যাম্পের রোডটা আছে, কসাইবাজার রোডটা আছে, আজমপুর রোডটা আছে, আবদুল্লাপুর রোডটা আছে। এই 4টা রোড। হাজি ক্যাম্পের কোন রোডটার কথা বলছেন? একটা ওটা আসলে রোড বলা যাবে কিনা আমি জানি না, মানে এখানে গর্ত খানাখন্দ দিয়ে ভর্তি, মানে ইতিমধ্যে বহু বছর ধরেই চলছে। আমি গত সরকারের আমলেও একই অবস্থা দেখেছি, এটি মানে যুগ যুগ ধরেই একই অবস্থা। গত 17 বছর ওখানে একটা ইটাও ফেলায় নেই। যেটা হলো হাজি ক্যাম্পটা যেটা আছে, হাজি ক্যাম্পের সামনে দিয়ে যেটা আশকোনা রোড, যেটা ওই রোডটার কথা বলছি। আমাদের এখানে 4টা রোড, এই 4টা রোডের সাথে কিন্তু সংযোগ একদম সেই নারায়ণগঞ্জ এই দিক থেকে। তো এখানে রাস্তাগুলো এতই চিপা যে, আর এখানে যে ঘনবসতি, আমাদের রনি যে কথাটা বললো, এত ঘনবসতি, ওখানে নিম্ন আয়ের মানুষগুলো বসবাস করে। ওখানে ম্যাক্সিমাম দেখবেন টিন শেড ঘর। তো টিন শেড ঘরে স্বাভাবিক ভাড়া কম, তো সেই জন্য ওখানে মানুষ থাকে। তো আপনি যেই কথা বলছিলেন সেই কথা আসি যে রেল লাইনে আমরা যে যাই, আমি কিন্তু রেগুলার গাড়ি এই পারে রেখে মোটরসাইকেল ওই পারে থাকে। যদি কোনো কারণে দেখি যে সমস্যা হচ্ছে, মানে রেল লাইনে অনেক টাইম লাগবে, আমি হেঁটে পার হয়ে ওই পাশ থেকে মোটরসাইকেলে চলে যাই, কারণ আমার তো এখন টাইম দরকার। তো এখন প্রতিটা মানুষের, রনিরও এরকম টাইম দরকার, তো রনি ওইভাবেই চলে যায় হয়তো। তো যাই হোক, মানুষের দরকার, সলিউশনটা কি? সলিউশনটা হলো, এখন আমরা যদি ওখানে ওভারপাস বা আন্ডারপাস করতে হয়,
বা করা যায়, এখানে কিন্তু আমাদের মূল সমস্যাটা হয়ে যায় ট্রেন লাইন যখন পড়ে ওই জায়গাটায় ধরেন। আর এয়ারপোর্ট এবং আশকোনা খুব ব্যস্ততম সরি এলাকা। এয়ারপোর্ট এবং কষাবাজার খুব কাছাকাছি জায়গা। যখন এয়ারপোর্ট একটা গাড়ি এসে থামে, সে কখন যাবে কেউ জানে না, কিন্তু ওই ইয়েটা কিন্তু ফালাই রাখে, ব্লক করে রাখে। তো এই যে একটা লম্বা টাইম, এখানে যদি আমরা ওভারপাস একটা করতে পারি বা আন্ডারপাস করতে পারি, হয়তো রাস্তা বড় করা অনেক কঠিন কাজ হবে, কিন্তু এই দুইটা জিনিস আমরা খুব ম্যাচিউরলি করতে পারি, তাহলে আমার মনে হয় এখান থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। একবারে যে শেষ হয়ে যাবে তা আমি বলতেছি না, কিন্তু কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। এবং এই 4টা জায়গায় একই নেচারে কাজ করতে হবে। যদি একই নেচারে কাজ করা যায়, তাহলে আদারওয়াইজ আমাদের এই 4টা রাস্তা বড় করতে হবে, গভর্নমেন্টকে সেখানে কম্পোজিশন দিয়ে অ্যাকোয়ার করে রাস্তাগুলো বড় করার ছাড়া কোনো বিকল্প নেই। জি, তো আপনার চমৎকার পরিকল্পনা আসলে। এটা- এই যে এটা করতেই হবে, নিশ্চয়ই এর যারা কোনো আছেন বিকল্প ওই নেই। এলাকার মানুষ যারা দেখছেন তারা নিশ্চয়ই আপনার আশ্বাসের প্রতি ভরসা রাখতে চান। ইনশাআল্লাহ। আমি